ভিতরে ফরজ চলতেছে আর বান্দায় সুন্নাত পড়তেছে ফজরের। আর এই বিয়াক্কেলি হুজুর, আমরা খুব দুঃখ করে বলতেছি, এখনো পর্যন্ত তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসটা পৌঁছালো না। নাসাই 101, মুসলিম মিশকাতের 96 নম্বর পৃষ্ঠা, কত সুন্দর দৃশ্যমান দুইটা হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিসের সালাত আদায় করো? ফজরের সালাতের পরে দেখলেন যে 2 রাকাত সালাত পড়তেছে একজন সাহাবী। তো তিনি বললেন যে ফজরের আগের 2 রাকাত ছুটে যাওয়া সুন্নাহ আমি পড়তেছি, আগে পড়তে পারছিলাম না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বললেন না। তো এটা কি কোনোদিনই হুজুরের কাছে গেল না? 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সহিহ মুসলিম মিশকাত 96 নম্বর পৃষ্ঠা, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি ইকামত শুরু হয়ে যায় ফরজের, তাহলে ওই সালাত ছাড়া আর কোনো সালাত নাই। কিসের নফল, কিসের কি, সব বাতিল। তখন ফরজে ঢুকে পড়বে মানুষ। রুকুতে থাকলে রুকু বাদ, সেজদায় থাকলে সেজদায় বাদ। যে অবস্থায় পাবে ওই অবস্থায় গিয়ে তিনি ফরজে শরীক হয়ে যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হলো রাসূলের নীতি, আদর্শ। কিসের ভিত্তিতে আপনারা যুক্তি দিয়ে দিয়ে যদি আশঙ্কা করা যায় শেষ বৈঠক পাবো, 1 রাকাত পাবো, তাহলে আমি গিয়ে সুন্নাত পড়বো? কোন ভিত্তিতে কথাগুলো বলেন? এর কোনো ভিত্তি নেই। হাদিসগুলো, এই কথাগুলো আসছে ইবলিসের মস্তিষ্ক বিকৃত কথাগুলো। যেহেতু নবীর হাদিসকে আপনারা অমান্য করতেছেন, এটা করবেন, এটা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করবেন না। এখন থেকে মসজিদে যাবেন, ফরজের ইকামত শুরু হলে ফরজ পড়বেন, সময় থাকলে সুন্নাহ পড়বেন। অবশ্যই ফজরের আগের 2 রাকাতের সুন্নাতের বিশাল আছে, আমরা স্বীকার করি। আল্লাহ আমাদের সঠিক দিনের বুঝ দিন।